আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, ভয়াবহ পারমাণবিক যুদ্ধ চলছে। ইরানকে নতুন নতুন অস্ত্র দিচ্ছে রাশিয়া এবং চীন। বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ রাশিয়া এবং চীন এবার ইরানের পাশে দাঁড়িয়ে ইরানকে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে। এতেই মার্কিন প্রেসিডেন্টের কাঁপন শুরু হয়ে গেছে। তাদের নিজের দেশে ডোনাল্ড ট্রাম্পকে এবার কেউ সম্মান করছে না, এমনকি সেনাবাহিনীও ডোনাল্ড ট্রাম্পের কথা শুনছে না। ট্রাম্পের কথা শুনে নিরীহ মানুষকে হত্যা করবে না বলে সেনা সদস্যরা সাফ জানিয়ে দিয়েছে। ইতিমধ্যে ঝাঁকে ঝাঁকে সেনারা এখন ইরান যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছে। তারা যুদ্ধ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র ভয়াবহ সংকটে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা ছেড়ে দিতে হতে পারে। ইতিমধ্যে ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরানের সাথে তারা যুদ্ধবিরতি করার জন্য অনেক চেষ্টা করছে, তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই ইরান এই যুদ্ধ থামাবে না। জায়নবাদীদের চরমভাবে শিক্ষা না দেয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না বলে নিশ্চিত করা হয়েছে। চলছে হামলার পর হামলা, আর মধ্যপ্রাচ্যের যে শাসক গোষ্ঠী রয়েছে তারা ইহুদিদের দালালি করছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার, কুয়েত যারাই রয়েছে, যুগের পর যুগ ধরে তারা বসে বসে শুধু তেল বিক্রির টাকা খেয়ে খেয়ে নিজেদের পেট বড় করছে। আর পুরো মধ্যপ্রাচ্যে এখন মুসলিমদের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ করার জন্য সবকিছু করাচ্ছে। চলছে হামলার পর হামলা, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে নতুন করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা আইআরজিসির। আলহামদুলিল্লাহ, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর নতুন করে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। ফাস্ট নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে এটি তাদের ৮০তম ক্ষেপণাস্ত্র হামলার প্রথম ধাপ। এরপর জানাবো সৌদি আরবে ফের ভয়াবহ ড্রোন হামলা। সৌদি আরব, ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ নেয়াতে ইরান ব্যাপকভাবে হামলা চালাচ্ছে। ইহুদিদের পক্ষ নিয়েছে এই মুসলিমদের প্রধান দেশ, অথচ এদের পক্ষ নেওয়ার কথা ছিল হচ্ছে ইরানের, কিন্তু তারা সেটি না করে ইহুদিদের পক্ষ নিয়েছে। এদিকে যুদ্ধের প্রভাবে দুবাইয়ে সম্পত্তির দামে বড় ধস, বিনিয়োগে বড় পতন। আলহামদুলিল্লাহ, এই ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়েছিল মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খেত এই রাষ্ট্রটি। এ কারণে তাদের দেশের উপর তীব্র থেকে তীব্র আকারে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের হামলায় একদম সবকিছু ধ্বংস হয়ে গেছে। এখন আর কোনোভাবে কোনো কিছু করতে পারছে না ইহুদিবাদীরা, তাই মধ্যপ্রাচ্যেও বড় ধরনের ধস নেমেছে। জানাবো ইরান একটি চুক্তিতে পৌঁছাতে খুবই মরিয়া, দাবি ট্রাম্পের। ইরান নাকি এই যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পকে অনেক বেশি জ্বালাতন করছে বা ট্রাম্পের কাছে রিকোয়েস্ট করছে, কিন্তু কোনো কিছুই আসলে তাদের কথা সত্য নয়। একদম ধ্বংসের দিকে চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অর্থনীতি, এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধে জিততে পারবে না, তাই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ইরানের সঙ্গে নাকি তার আলোচনা হয়েছে, সব কথা জানিয়েছে। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে এই যুদ্ধ থামাবে না তারা। ইহুদিবাদী ইসরায়েলকে কঠিনভাবে শিক্ষা না দিয়ে যুদ্ধ থামাবে না। এবং সর্বশেষ জানাবো দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় নিহত নয়। দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে জায়নবাদী ইসরায়েলিরা। এই হামলায় সেখানে অনেক মানুষ মারা গেছে, ৯ জন মারা গেছে বলে সর্বশেষ তথ্য আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিতে নতুন করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা আইআরজিসির। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সদস্যরা আজ ঘোষণা দিয়েছে যে জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের যত ঘাঁটি রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে সবকিছু একদম গুড়িয়ে দিতে হবে। ইতিমধ্যে তারা ঘোষণা দিয়ে আক্রমণ শুরু করেছে। আক্রমণের তীব্রতা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে পুরো মধ্যপ্রাচ্যে এখন ইহুদিবাদী ইসরায়েল আর দাঁড়াতে পারছে না। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনারা ছিল, তারা এখন বিভিন্ন হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছে। এদের অবস্থা খুবই শোচনীয় পরাজয়ের মধ্যে চলে গিয়েছে। পুরো বিশ্বজুড়ে এখন জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী অবৈধ সন্তানরা তারা নিরীহ ইরানিদের উপর আক্রমণ করে যে পৈশাসিক আনন্দের মত্তার মধ্য দিয়ে মেতে উঠেছিল, তাদের সেই পৈশাসিক আনন্দ থেকে এখন বের হয়ে আসতে হচ্ছে। তারা যে পৈশাসিক আনন্দ পেয়েছিল সেই পৈশাসিক আনন্দ থেকে পুরো বিশ্বজুড়ে এখন চরমভাবে মার খাচ্ছে এই ইহুদিবাদী জায়নবাদীরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরুতে ইরানের উপর আক্রমণ চালিয়ে যে কার্যক্রম শুরু করেছিল সেই কার্যক্রম এখন নিজের গলার কাঁটা হিসেবে বেঁধে গেছে। পুরো বিশ্বজুড়ে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং পুরো বিশ্বজুড়ে যে সংঘাতময় পরিস্থিতি চলছে, সেই সংঘাত থেকে আসলে ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই তারা ছাড় পাবে না। পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও বড় আকারে তীব্র আকারে শুরু হয়েছে। পুরো বিশ্বজুড়ে সংঘাত আরও ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে এমনটাই জানানো হয়েছে এবং এই সংঘাত আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে। ইহুদিবাদীদেরকে আর ছাড় দেবে না বলে ইরানের পক্ষ থেকে আজ নিশ্চিত হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে। আইআরজিসির পক্ষ থেকে এখন জায়নবাদীরা যুদ্ধ থামাতে চাইলেও ইরান যুদ্ধ থামাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। ইরানের নতুন হামলায় ইহুদিবাদীদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। সৌদি আরবে ফের ভয়াবহ ড্রোন হামলা। 11টি ড্রোন ভূপাতিতের দাবি সৌদি আরবের পূর্বাঞ্চলে আবারও 11টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ইরান থেকে একের পর এক হামলা চালানো হয়েছে। সৌদির সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। পুরো সৌদি আরব ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। সৌদি আরবকে একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে। পুরো বিশ্বজুড়ে সৌদি আরবের যে বড় ধরনের কার্যক্রম ছিল সেখান থেকে তারা একরকম গুটিয়ে আসতে বাধ্য হচ্ছে। কারণ সৌদি আরব যে তেলের উপর অর্থনীতি তাদের সচল ছিল, তাদের সেই তেলের অর্থনীতি এখন ধ্বংসের পথে নেমে এসেছে। পুরো সৌদি জুড়ে আসলে ভয়াবহ আকার ধারণ করেছে এবং এমনভাবে সৌদি আরবকে ধ্বংস করে দেওয়া হচ্ছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ নিয়েছিল এবং এই যুদ্ধে তারা আমেরিকাকে সর্বাত্মক সহযোগিতা করছিল। তাই তাদের উপর এইভাবে আক্রমণ চালানো হচ্ছে। আক্রমণের তীব্রতা এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে একদম সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। সৌদি আরব কল্পনা করতে পারেনি ইরান তাদেরকে এমনভাবে ধুলাই দেবে। এতদিন ধরে তারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যে বন্ধুত্ব গড়ে তুলেছিল, তাদের সেই বন্ধুত্ব এখন তাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের প্রভাবে দুবাইয়ে সম্পত্তির দামে বড় ধস, বড় বিনিয়োগের বড় পতন। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাত ছড়িয়ে পড়েছে, এর জন্য সংযুক্ত আরব আমিরাতের ইউএই এর অর্থনৈতিক কেন্দ্র দুবাইয়ের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে ওঠা ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর প্রভাব পড়েছে দুবাইয়ের প্রপার্টি বা সম্পত্তির বাজারে, যেখানে লেনদেনের পরিমাণ খুবই কমে যাচ্ছে। তারা কল্পনা করতে পারেনি তাদের এইভাবে পতন হয়ে যাবে। তাদের সবকিছুর একদম শেয়ারে ধস নেমেছে। দুবাইয়ের একটি সংবাদ মাধ্যম থেকে আমরা নিশ্চিত হতে পেরেছি যে দুবাইয়ে বর্তমান যে জমি জমা রয়েছে তার দামে এতটাই ধস নেমেছে যে দুবাইয়ের বর্তমান জমি জমার দাম আগের থেকে প্রায় 26% কমে গেছে। অর্থাৎ যে জমির দাম আগে মনে করুন 100 টাকা ছিল, সেই জমি এখন 100 টাকার 26% কমে গেছে। এখন সেটি 74 টাকা থেকে 70 টাকা এভাবে
বিক্রি হচ্ছে। বর্তমান ইরানের এক একটি হামলায় ইহুদিবাদী ইসরায়েল একদম মাটির সঙ্গে মিশে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েল কল্পনা করতে পারেনি মধ্যপ্রাচ্যে তাদের যে মিত্র রয়েছে তাদেরও তাদের মতো একই পরিণতি বরণ করতে হবে। এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রটি এই সংযুক্ত আরব আমিরাত এটি অত্যন্ত একটি জায়নিস্ট কান্ট্রি হিসেবে দাঁড়িয়েছে। এদেশের সরকার এখন আর মুসলিমদের মতো নেই। তিনি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে দালালি করে তাদের সঙ্গে বন্ধুত্ব করে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এর জন্য তাকে চরমভাবে দায়িত্ব অবহেলা করার মধ্য দিয়ে আসলে তার বিরুদ্ধে বড় ধরনের অ্যাকশন নিচ্ছে মুসলিম বিশ্বগুলো। পুরোপুরি একদম ধ্বংস করে দেয়া হচ্ছে। ইরান একটি চুক্তিতে পৌঁছাতে খুবই মরিয়া হয়ে আছে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান নাকি একটি চুক্তি করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেক বেশি মরিয়া হয়ে রয়েছে সেই কথা জানিয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের সঙ্গে চুক্তি করার জন্য যে সব শর্ত ইরানকে দিয়েছেন ইরান সেটিকে নাকচ করে দিয়েছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের মিথ্যাচারের কঠিন জবাব দিয়েছে। ইরানের পক্ষ থেকে খতমাল আনবিয়া ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুখ্যাত সন্ত্রাসী ইরানের বিরুদ্ধে যেসব মিথ্যাচার করছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। ইরান কখনোই যুদ্ধবিরতি করতে চায়নি। ট্রাম্প নিজে মিথ্যা কথা বলছে। ইরান জানিয়েছে যে যতক্ষণ পর্যন্ত ইরানকে তাদের ক্ষতিপূরণ দেয়া না হবে এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত থামবে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে নিজেদেরকে গৌরবিত করতে চেয়েছিল, কিন্তু তাদের মিত্র দেশের উপর যেভাবে ইরান আক্রমণ চালাচ্ছে এতে করে ইহুদিবাদী ইসরায়েল আর ঘুরে দাঁড়াতে পারছে না। তাদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। তাদের সবকিছু একদম তছনছ হয়ে গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে এবং সবকিছু শেষ হয়ে গেছে এই জায়নবাদীরা আসলে কোনোভাবেই আর ঘুরে দাঁড়াতে পারছে না। তাদেরকে তীব্র থেকে তীব্র আঘাত করে ইরান একদম তছনছ করে দিয়েছে। জায়নবাদীরা যে স্বপ্ন নিয়ে তারা ইরানের উপর আক্রমণ চালিয়েছিল তাদের সেই স্বপ্ন একদম ভেঙে তছনছ হয়ে গেছে। তারা আর এখন কোনো কিছুই করতে পারছে না। তাদের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে চলে এসেছে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এসব বিষয় নিয়ে স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে ইহুদিবাদীদেরকে জানিয়ে দিয়েছে যে ইহুদিবাদীরা চাইলেই কোনো কিছুই করতে পারবে না। সবকিছু এখন ইরানের নিয়ন্ত্রণে চলে এসেছে।